আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। বরাবরের মতো আজকেও দুপুরে একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকদিন পর কিন্তু লাউ শাক নিয়ে এসেছে, তাই আজকে লাউ শাক রান্না করব। শীতকালে কিন্তু আলু দিয়ে লাউ শাক খেতে খুবই ভালো লাগে। শীতকালে এই লাউ শাকের টেস্টই যেন আলাদা। যে কোনো সিজনাল সবজি কিন্তু সিজনেই খেতে ভালো লাগে, সিজন ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই তো লাউ শাকগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন শুধু নেড়ে চেড়ে শাকগুলোকে আমি সিদ্ধ করে নিব। আপনাদের কার কার লাউ শাক খেতে পছন্দ অবশ্যই জানাবেন। এই তো নাড়তে নাড়তে কিন্তু শাকটা আমার অনেকটাই কমে গেছে। কিছুক্ষণ সময় নাড়াচাড়ার ফলে কিন্তু লাউ শাকটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন যে পানিটুকু আছে সেটুকু কিন্তু আমি ফেলে দিব। যেহেতু নতুন আলু দিয়ে শাকটা সেদ্ধ করে নিচ্ছি, আলুটাও কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। শাকের পানিটা কিন্তু একদমই ঝরিয়ে নিয়েছি, একটু পানিও কিন্তু এখন নেই। এখন যেটুকু পানি আছে নেড়ে চেড়ে কিন্তু সেটুকু শুকিয়ে নিতে হবে। শাকের ভেতর যদি পানি থাকে তাহলে কিন্তু এই শাকটা খেতে একদমই ভালো লাগবে না। যদি ঝরঝরে হয় তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। এই তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি তেলে দিয়ে নিব। আজকে শরীরটাও তেমন একটা বেশি ভালো না, তাই বেশি কিছু রান্না করব না, একদম সিম্পল রান্না বান্না করব আজকে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি রুই মাছটা রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছের ভেতরে কিন্তু আমি আগে থেকে যাবতীয় মশলা সব উঠিয়ে রেখেছিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটাকে এই তেলের ভেতরে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি মাছটা ভালোভাবে কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নিচ্ছি। ওইদিকে মাছটা কষানো হতে থাকে, এদিকে আমি ভাজিটা করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু ভেজে নেব। কিছু রসুন কুচিও কিন্তু দিয়েছিলাম। এই তো পেঁয়াজ রসুন সবগুলো কিন্তু আমার একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আগে থেকে পেঁয়াজ কলি আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন শুধু নেড়ে চেড়ে আলু আর পেঁয়াজ কলিটাকে কয়েক মিনিট ভেজে নেব। এটাকে যত সময় নিয়ে ভেজে নিতে পারবেন এর টেস্ট কিন্তু ততই ভালো আসবে। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন আলুর গায়ে একটু পোড়া পোড়া লাল লাল ভাব চলে এসেছে, তখনই বুঝবেন যে এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এই তো আলু আর পেঁয়াজ কলিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ কলিটা ভাজা হতে হতে কিন্তু মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু সবজিটাও আমি কষিয়ে নিয়েছি। এই শীতের তো একটা জাতীয় রান্নার সবজি দিয়ে মাছ। সেখানে কিন্তু শীতের সকল প্রকার সবজি আছে। দিয়েছিলাম আলু, ফুলকপি, সিম, তারপরে বেগুন। ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিয়েছি টমেটো। টমেটো যেহেতু সেদ্ধ হতে কম সময় লাগে তাই কিন্তু এটা তরকারি নামানোর আগে আগে দিলেও চলে। টমেটোটা দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। টমেটো দেওয়ার পর কিন্তু আরো 5 মিনিট রান্না করে নিয়েছি আর মাঝখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এখন এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শীতের সবজি ধনিয়া পাতা ছাড়া তো একদমই ইনকমপ্লিট। ধনিয়া পাতাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে 1 মিনিট রান্না করে আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট দমে রান্না করে নেওয়ার পর এটা হচ্ছে আমার মাছ দিয়ে তরকারির ফাইনাল লুক। দেখেন তো তরকারির কালারটা কেমন এসেছে। এটা দেখতে যতটা কালারফুল খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। যে লাউ শাকটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন সেটা তেলে দিয়ে নিব, সেই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে সেদ্ধ করে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে শাকটাকে আমি 5 মিনিট ভেজে নেব। এই শাকটাকে যত ভেজে নিতে পারবেন শাকের টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এরকম একটা কাঠি দিয়ে শাকটা নাড়বেন তাহলে কিন্তু দেখা যাবে শাকের ভেতরে যে দলা পাকানো থাকে সেগুলো কিন্তু ছেড়ে যাবে। আমরা তো এইরকম কাঠি দিয়েই শাক রান্না করে থাকি। আপনারা কি দিয়ে শাক রান্না করে থাকেন অবশ্যই জানাবেন, আর কে কিভাবে শাক রান্না করেন সেটাও জানাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শাকটা আমার হয়ে গেছে। এখন শাকটাকে নামিয়ে নিচ্ছি। দুপুরে রান্না তো কমপ্লিট। চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি। রান্না শেষ করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছে। আজকে কিন্তু একদমই সিম্পল খাবার দাবার ছিল। এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল আলু পেঁয়াজ কলি ভাজি, তারপর ছিল আমার ফেভারিট আলু দিয়ে লাউ শাক, এখানে ছিল সবজি দিয়ে রুই মাছ। এই তো ছিল আজকে দুপুরে একদমই সিম্পল খাবার দাবার। সিম্পল হলে কি হবে, বাঙালি এসব খাবার দাবার কিন্তু খেতে মজাই আলাদা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।